বুয়েটে শিক্ষার্থীদের যে টানা বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভের প্রেক্ষিতে আজ কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বুয়েটে যে টানা বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভের কর্মসূচি আজ কিন্তু ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং আমরা যেমন জানতে পেরেছি বুয়েট থেকে কিন্তু সেই শিক্ষার্থীদের একটি মিছিল ইতিমধ্যে বের হয়েছে এবং এই পরিস্থিতিতে ইতিমধ্যে যদি বলা যায় শাহবাগে পুলিশের যে কঠোর অবস্থান এবং পুলিশ কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং বুয়েটের বেশ কিছু দাবি নিয়ে যদি বলা যায় 3 দফা দাবির মধ্যে রয়েছে বিএসসি ছাড়া কেউ আসলে ইঞ্জিনিয়ারিং যে চাকরি সেই পদগুলোতে বুঝতে পারবে না। এছাড়া 10ম গ্রেডের বা পদগুলোতে কেবলমাত্র কোটা ব্যবস্থা রাখা যাবে না, নিয়োগের মধ্য দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এই দাবিতে বেশ কিছু দিন ধরেই কিন্তু আসলে বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল এবং গতকাল আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইঞ্জিনিয়ার প্রকৌশলী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু তাদের এই বিক্ষোভটি অব্যাহত রেখেছেন এবং আজ মাত্র ঢাকা যে কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছেন এবং এই কর্মসূচি ঘিরে এই মুহূর্তে শাহবাগে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। রাস্তার দুপাশেই পুলিশের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং যেমনটি জানি যে বুয়েট থেকে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আসলে একটি মিছিল বের হয়েছে এবং সেই মিছিলকে ঘিরেই কিন্তু আসলে শাহবাগে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে ঠিক শাহবাগে কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছেন। আমরা এক পাশে যেমন দেখেছিলাম মেডিকেলের ঠিক পাশে, অন্যদিকে বারডেমের পাশেও কিন্তু আসলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি দেশবার্তা লাইভ এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটি খবর পেয়েছি বুয়েট থেকে আমরা লক্ষ্য করেছি যে একটি মিছিল কিন্তু তাদের বের হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যদের ব্রিফ করছেন এবং যেমনটি বলে রাখতে চাই শাহবাগ কিন্তু আজকের যে কর্মসূচি তাদের কিন্তু অবস্থান এখানে আসবে বুয়েট থেকে যে মিছিলটি তারা শাহবাগ অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ যদি বলা যায় সড়কের দুপাশেই কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেমনটি বুয়েটের কয়েক দফা দাবি যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা যে কয়েক দফা দাবিতে বিক্ষোভ করছিলেন তার মধ্যে বিএসসি ছাড়া কেউ আসলে এই প্রকৌশলী পদগুলোতে সহকারী প্রকৌশলী পদগুলোতে কিন্তু তারা চাকরি করতে পারবে না এবং এই চাকরিতে অংশ নিতে হলে অবশ্যই বিএসসি পাস হতে হবে, ইঞ্জিনিয়ারিং শব্দ নাম ব্যবহার করতে পারবে না। এছাড়া তাদের যে দাবিগুলোর মধ্যে রয়েছে 10ম গ্রেডের যে পদটি রয়েছে সেখানে কেবলমাত্র ডিপ্লোমাধারীরা নয়, সেখানে উচ্চ শিক্ষিত যারা রয়েছেন বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা যারা রয়েছেন তারাও যেন অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টির দাবি তারা কিন্তু করেছেন। এছাড়া তারা বলছেন যে অভ্যন্তরীণ 9ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে যে নিয়োগগুলো রয়েছে সেগুলো কোনো অভ্যন্তরীণ কোটার ভিত্তিতে দেয়া চলবে না এবং সেখানে মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে আসলে সেই নিয়োগগুলো দিতে হবে, এমন দাবি কিন্তু বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং আজ যখন এবং গতকাল আমরা লক্ষ্য করছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল সম্পৃক্ত যে বিভাগগুলো রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু বুয়েটের সঙ্গে সংহতি জানিয়ে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এর বিগত 3 দিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন মধ্যরাত থেকে শুরু করে সন্ধ্যার পর তারা কিন্তু বিভিন্ন সময় আসলে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি করেছেন। প্রথমে রাজু ভাস্কর্য এসেছেন বুয়েট থেকে মিছিলে, তারও শাহবাগ অবস্থান করতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজ সবচেয়ে তারা তাদের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু সচিবালয়ে বৈঠক করার কথা ছিল, এর আগেও কিন্তু আলোচনার ফলপ্রসূ নিয়ে আসলে তাদের যে প্রশ্নের জায়গায় সেই জায়গাটি উঠেছে এবং তারা বলছে এই মুহূর্তে আজকের যে কর্মসূচি মাত্র ঢাকা যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবেন এবং শাহবাগের উদ্দেশ্যে কিন্তু একটি মিছিল আসার কথা রয়েছে, যদিও বা এখন পর্যন্ত মিছিল শাহবাগ এসে পৌঁছায়নি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে বুয়েটের ভেতর থেকে বুয়েট থেকে কিন্তু আসলে মিছিলটি বের হয়েছে এবং পুলিশের যে অতিরিক্ত সদস্য কিন্তু এই মুহূর্তে শাহবাগে মোতায়েন রয়েছে। আমরা লক্ষ্য করছি রমনা জোনের ডিসি যে মাসুদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু আসলে অতিরিক্ত মোতায়েন রয়েছে। কেবল রাস্তার দুপাশে একদিকে ব্যারিকেড তৈরি করে রাখাও হয়েছে, যদি ব্যারিকেড দেওয়ার পরিস্থিতি হয় তখন হয়তো বা মিছিল কাছাকাছি আসলে তোমার ব্যারিকেড দিবেন এমনই কিন্তু তথ্য আমরা জানতে পেরেছি। তবে অতিরিক্ত পুলিশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে মোতায়েন রয়েছে।
দর্শক, এই ছিল শাহবাগের বর্তমান পরিস্থিতি। আবারও বলছে যে শিক্ষার্থীরা যে মিছিল নিয়ে আশা পাচ্ছি আমরা আপনাদের আবারও যুক্ত করবো। দর্শক, সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।